হ্যালো বন্ধুরা, আমি শান্তনু পান্ডে। আমি জানি আমি তোমাদের কাছে অচেনা, কিন্তু এর আগেও আমার আরও একটা ইউটিউব চ্যানেল ছিল, যেটা ছিল এটা। ভাই, এটাতে কিন্তু আমার 5 থেকে 6 হাজার প্লাস সাবস্ক্রাইবার ছিল। কিন্তু এটাকে, এই যে ইউটিউব চ্যানেলটা, এটা কিন্তু আমার ডিলিট করে দেওয়া হয়েছে। ইউটিউব থেকে কিন্তু টোটালি ডিলিট করে দেওয়া হয়েছে। কেন ডিলিট করে দেওয়া হয়েছে? আমি কি ভিডিও বানাতাম, তো দেখো, আমি কিন্তু স্কেটিং ভিডিও বানাতাম, স্পিড স্কেটিং ভিডিও বানিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতাম। কিন্তু 3টে গাইডলাইন স্ট্রাইকের জন্য আমার চ্যানেলটা কিন্তু পুরোপুরি টার্মিনেট করা হয় বা ডিলিট করে দেওয়া হয়। আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সেগুলোই বলে দেবো যে কেন আমার চ্যানেলটা টার্মিনেট করে দিল বা ডিলিট করে দিল। এই ইউটিউব চ্যানেলটাতে কিন্তু আমি স্পিড স্কেটিং ভিডিও বানাতাম। তোমরাও যদি ভাই স্পিড স্কেটিং বা স্কেটিং রিলেটেড কোনো ভিডিও ইউটিউবে আপলোড করতে চাও, তাহলে কিন্তু কিছু গাইডলাইন আছে, সেগুলো কিন্তু মানতে হয়। তো সেই গাইডলাইনগুলো হয়তো আমি ব্রেক করেছি বা ভেঙেছি, যার কারণে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে টার্মিনেট করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে। তো কেন করে দিল, কি কি ভুল আমি করেছি, সেই ভুলগুলো কিন্তু আজকে তোমাদের কাছে বলবো। সেই ভুলগুলো কিন্তু তোমরা করবে না। যদি তোমরা করো, তোমাদেরও চ্যানেল কিন্তু হয়তো ডিলিট হতে পারে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমার যে প্রথম ভুলটা ছিল, সেটা ছিল কিন্তু আমার চ্যানেলে একটা স্ট্রাইক এসেছিল। প্রথম স্ট্রাইক, সেটা এসেছিল ওয়ার্নিং স্ট্রাইক। তো ওয়ার্নিং স্ট্রাইক আসার পরে আমি যেটা করি, ওয়ার্নিং স্ট্রাইক কি দিয়ে, মানে কোন পলিসি দিয়ে এসেছিল আমি বলি। ওয়ার্নিংটা স্ট্রাইকটা এসেছিল ভাই হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি, মানে ইয়েতে, ঠিক আছে। হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস বলতে তোমার এখানে ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক বলতে পারো, ঠিক আছে। তো এই যে পলিসিটা ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক বা মৃত্যুর কোনো ঝুঁকি আছে, এরকম টাইপের ভিডিও, মানে এরকম টাইপের একটা পলিসি দিয়ে কিন্তু আমার স্ট্রাইকটা মারা হয়। তো এই সেম স্ট্রাইক আমার কিন্তু একটা ওয়ার্নিং স্ট্রাইক ফার্স্টে আসে, তারপরে কিন্তু 3 মাসের মধ্যে এটা হয়েছে। তো ফার্স্টে একটা ওয়ার্নিং স্ট্রাইক আসে, তারপরে ভাই জেনুইন একটা স্ট্রাইক চলে আসে। স্ট্রাইক আসার পরে আমি তো একটু ঘাবড়ে গেছিলাম। যাই হোক, 1 সপ্তাহ কিন্তু আমার চ্যানেলের ভিডিও আপলোড করা পুরো বন্ধ করে দিয়েছিল। তারপরে সেই সেম হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসিতেই আরও একটা স্ট্রাইক কিন্তু আমার চ্যানেলে ঢুকে পড়ে, তার 20 থেকে 25 দিন পরেই। যাই হোক, তারপরে কিন্তু আমার 14 দিন পুরো একদম চ্যানেলটা পুরো বন্ধ ছিল। 14 দিন আমি আমার চ্যানেলে কিন্তু কিচ্ছু করতে পারিনি, ভিডিও আপলোড করতে পারিনি, কোনো কিছু করতে পারিনি। যাই হোক, তারপরে কিন্তু আমার চ্যানেলটা অটোমেটিক আনলক হলো। আনলক হওয়ার পরে আবারও কিন্তু তোমার 1 মাস পরে কিন্তু আবার একটা হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস সেই একই পলিসিতেই কিন্তু ভাই আমার স্ট্রাইক চলে আসে, যার কারণে কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলটা ছিল, সেটা কিন্তু টার্মিনেট করে দেওয়া হয় বা ডিলিট করে দেওয়া হয়। আমার কিন্তু পরপর 3টে স্ট্রাইক, যার কারণে কিন্তু আমার চ্যানেল ডিলিট করে দেওয়া হয়েছে। তো এই যে স্ট্রাইকগুলো, আমি এই জিনিসটাই বুঝতে পারিনি যে আমার কেন স্ট্রাইক আসলো, ঠিক আছে, আমারই কেন স্ট্রাইক আসলো। অনেকে কিন্তু ভিডিও বানায়, যাই হোক, হয়তো আমার আইডিতে রিপোর্ট বেশি পড়েছিল বা রিপোর্ট করেছিল কেউ, শয়তানি করে হোক, যেভাবে ছিল, যার কারণে আমার আইডিটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদমে ধরে নিয়েছে। আর ধরে কিন্তু আমার ভাই যেমন পেরেছে তেমনভাবে স্ট্রাইক ঢুকিয়ে দিয়েছে। আর হ্যাঁ, আমারও কিছু অবশ্য ভুল ছিল। ভুল কি আমি তোমাদের একবার বলি। আমার যে ফার্স্ট ভুল, সেটা হচ্ছে আমি যে ডিসক্লেমার, ইউটিউবের যে একটা ডিসক্লেমার দেওয়া উচিত, সেই ডিসক্লেমার কিন্তু আমি সেই ভিডিওতে দেইনি। বা হ্যাঁ 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 আমি অনেক ভিডিওতেই ডিসক্লেমার দিতাম, কিন্তু সেই ভিডিওগুলোই কিন্তু আমি ডিসক্লেমার দেইনি। যাই হোক, আমি মানে জিনিসগুলো তখন সেইভাবে বুঝতে পারিনি হয়তো, তো ডিসক্লেমার কিন্তু আমি দেইনি। আর তার সাথে সাথে একটু ক্যাটাগরির ঝামেলা ছিল, যার কারণে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এই স্ট্রাইকগুলো এসে কিন্তু ডিলিট হয়ে গেছে। ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার পুরোপুরিভাবে ভাই একদম ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা তো বুঝতেই পারছো যে একটা ইউটিউব চ্যানেল ছোট থেকে ভাই, জিরো থেকে যখন 5-6 হাজার সাবস্ক্রাইবার, চ্যানেলটা মনিটাইজ পর্যন্ত ছিল ফার্স্ট পেমেন্টও ভাই, আর 1 মাস পরে কিন্তু আমার পেমেন্টও ঢুকে যেত। তো সেই টাইমে একদম পুরো ভাই, মানে একটা জিরো থেকে শুরু করা চ্যানেল, অত বড় করে একটা দাঁড় করানো চ্যানেল, যে কিভাবে ভাই শেষ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, কতটা কষ্ট হয় সেটা তো তোমরা হয়তো বুঝতেই পারছো, যে একটা দাঁড় করানো চ্যালেঞ্জ যখন পুরোপুরি রিমুভ হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, কতটা কষ্ট হয়। যাই হোক, কষ্ট কিন্তু আমি প্রচুর পেয়েছি। কষ্ট ছেড়েও আমি আবারও কিন্তু উঠে দাঁড়িয়েছি। আমি এই যে আমার নতুন চ্যানেল, এই একই নামে কিন্তু করেছি। অবশ্য মনিটাইজেশনে দেওয়ার আগে আমি নামটাও চেঞ্জ করে দেবো। তার কারণটা হচ্ছে, এই নামটা রাখা এই কারণেই, যাতে আমার অডিয়েন্সগুলো, যারা আগের আমার সাবস্ক্রাইবার বা বন্ধুরা ছিল, তারা যাতে নাম সার্চ করে রিটার্ন আসতে পারে। তো আমি জানি না তাদের কাছে নাম শো করছে কি, বা এই নামেই তাদের সার্চ করলে আমার চ্যানেল, এই নতুন চ্যানেলটা দিচ্ছে কি। যাই হোক, এই নতুন চ্যানেলটা তোমরা কিন্তু একটু সাপোর্ট করে দিও, যাতে ভাই আমি আবারও সেই বন্ধুদের কাছে, সেই বন্ধুগুলোর কাছে পৌঁছাতে পারি, যাতে তারা আমার ভিডিও আবার দেখতে পারে, তারা আমাকে আবার খুঁজে পায়। তো আমাকে একটু সাপোর্ট করে দিও, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কিন্তু মানে অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা বানিয়েছি কেন ভাই, আমি চাই যে তোমরা এই ভুলগুলো না করো, যে ভুলগুলো আমি করেছি, যার কারণে আমার চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে চ্যানেলটা। তো তোমরা যদি স্কেটিং ভিডিও বানাও, তাহলে কিন্তু ভাই এই ভুল একদমই করো না। ডিসক্লেমার কিন্তু অবশ্যই অ্যাড করো। আর আসলে ইউটিউব যখন যার ধরে নেবে না, তখন তার ভাই
মানে ভরে ভরে দিয়ে দেবে স্ট্রাইক, ঠিক আছে, ও ছেড়ে কথা বলবে না ইউটিউবে। একবার ইউটিউবের নজরে যদি পড়ে কেউ, তার কিন্তু ভাই স্ট্রাইক দেবে ইউটিউব, যদি সে কোনো রকম ভুল করে থাকে। আর স্কেটিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু একটা সত্যি হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট হিসেবেই মানে চলে। তো এতে কিন্তু ডিসক্লেমার অ্যাড অবশ্যই করো তোমরা। ডিসক্লেমার কি যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা, আর যাই হোক, তোমরা কিন্তু আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। হ্যাঁ, আমার এই চ্যানেলটা এখন আপাতত নতুন, আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু তোমরা যদি স্কেটার হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের আমি সুন্দর সুন্দর ভিডিও কিন্তু উপহার দেবো। আর তার সাথে সাথে কিন্তু তোমাদেরকে আমি শেখানোরও চেষ্টা করব যে কিভাবে তোমরা ভালোভাবে স্কেটিং করতে পারবে। যারা নতুন আছো স্কেটিংয়ে তাদের জন্য কিন্তু স্কেটিংয়ের আমি কিছু টিপস দিয়ে দেবো। দেখো, আগের চ্যানেলে কিন্তু আমার 500রও বেশি ভিডিও আপলোড ছিল, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ 500রও বেশি ভিডিও কিন্তু আমার আপলোড ছিল। কি আমি কিন্তু বেশিরভাগ স্পিড স্কেটিং টিপস, আমি কিন্তু স্কেটিং টিপস কিভাবে শুরু থেকে স্কেটিং করতে হয় সব কিছু টিপস কিন্তু আমি টোটালি ওই চ্যানেলে দিয়ে রেখে দিয়েছি বা ভিডিও বানিয়ে রেখেছি। তো এই চ্যানেলে কিন্তু আবার নতুন করে আমার বানাতে হবে, যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমি অবশ্যই বানাবো। আর তোমাদের এবার থেকে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলেও আপলোড করব। এই চ্যানেলে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর ভিডিও পাবে। তো অবশ্যই এই যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ভিডিওটা, একটা কমেন্ট করে দিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।